এবার আপনি অজু করবেন, অজুটা ধীরে স্থিরভাবে করবেন, তাড়াহুড়া করবেন না। অজুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ 3 বার করে ধোয়ার চেষ্টা করবেন। শুধু মাথা মাসে হবে কয়বার? এক। অজু করার পরে আপনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করবেন। ওই সময়টা কখন? রাত 4টা থেকে 4:30 বাজে, তাই না? তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এখন প্রথম আসমানে আছেন। কিভাবে আল্লাহ পাক আছেন সেটা আল্লাহর উপর ছেড়ে দেন, আমাদের এটা নিয়ে ব্যাখ্যা করার দরকার নাই, চিন্তাও করার দরকার নেই। আল্লাহ পাক বলেছেন আমি নেমে আসি, বাস নেমে আসি। এত বেশি বুদ্ধিজীবী হওয়ার দরকার নাই। খুব বেশি বুদ্ধিজীবী হয়ে গেলে আমার মানুষ খেয়ে হারিয়ে ফেলে, অত দরকার নাই। শুনেছি মেনেছি, ব্যাস যথেষ্ট। আল্লাহ পাক নেমে আসেন, কি বলেন? আল্লাহ বলেন যে কেউ কি আছো আমার কাছে কিছু চাইবে, আমি দিব। কেউ কি আছো যে আমাকে ডাকবে, আমি তোমার ডাকে সাড়া দেবো? কেউ কি আছো আমার কাছে কোনো কিছু দোয়া করবে? হ্যাঁ, হাজত আছে, আমি পূরণ করে দেবো। এভাবে আল্লাহ পাক ফজর পর্যন্ত বলতেই থাকেন, বলতেই থাকেন, বলতেই থাকেন। বলেন তো আমাদের কোনো ফিকির আছে? আমরা সবাই ঘুমাই কয়টায়? হয় 1টায়, না 2টায়, না 3টায় ম্যাক্সিমাম এখনকার। আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি এটা খুবই কঠিন। 9টা থেকে 10টার মধ্যে বা 11টার মধ্যে ঘুমাতে হবে, এটা খুবই কঠিন বিষয় এখনকার জেনারেশনের কাছে। এর জন্য প্রথম যে কাজটা সেটা হলো রাত্রেবেলা স্মার্টফোন আর চালানো যাবে। এশার নামাজ শেষ, ফোন একদম ডয়ারে লক করে রাখতে, কিচ্ছু করার নাই। এটা না করতে পারলে আপনি ঘুমাতে পারবেন না, ঘুমাতে পারবেনই না। এবং এরপর দিনে আসছি, তখন বলছি দিনে কিছু কাজ আছে, দিনের কাজগুলো যদি আমরা ঠিকঠাক মতো করি তাহলে রাতে তাড়াতাড়ি ঘুম আসবে ইনশাআল্লাহ। যদি না করি তাহলে ঘুম আসবে না। তো শেষ রাতে আল্লাহ পাক আসমানে নেমে আসেন, প্রথম আসমানে, এবং এই আহ্বান করতে থাকেন। তাই ওই সময় ওযু করার পরেই আপনি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করা শুরু করেন। আপনার যত চাওয়া পাওয়া আছে আল্লাহর কাছে ঢেলে দেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে খালি হাতে ফেরাবেন না ইনশাআল্লাহ। আল্লাহ পাক তো এমন করে বলেছেন যে কেউ হাত তুলেছে আল্লাহর কাছে আর আল্লাহ পাক সেটাকে খালি ফিরিয়ে দিবেন, এটাতে আল্লাহ লজ্জা বোধ হয়। কথা বুঝতে পারছেন? আমাদের যাদের অনেক সম্পদ আছে বা সামর্থ্য আছে এবং মন আছে বড়, তাদের কাছে যখন কেউ সাহায্য চায় আপনার খালি ফিরাইতে লজ্জা লাগে না? আপনার মনে হয় না যে চাইলো এত করে কিভাবে না করে ফিরাই? আছে না এমন মানুষ? আছে না? আসলে দান সৎকা করার জন্য সম্পদ লাগে না, দান সৎকা করার জন্য মন লাগে। কি লাগে? মন লাগে। দেখবেন অনেক কোটি আল্লাহ আছে মানুষ দান সৎকা করতে পারে না, জাকাতই তো দেয় না, দান সৎকা করবে কি? বাংলাদেশে যত কোটিপতিগুলো আছে সবার থেকে জাকাত নেওয়া শুরু করলে এদেশে কোনো দারিদ্রতা বলে কিছু থাকবে না ইনশাআল্লাহ, থাকবেই না। এটাই বাস্তব। কে উদ্ধার করবে সেই টাকা? ইমাম মাহাদি আসলে করবে ইনশাআল্লাহ, ঈসা ইবনে মারিয়াম আসলে করবে ইনশাআল্লাহ। তখন কে জাকাত না দিয়ে পার পায় তাই দেখা যাবে। একটা ব্যক্তি পাওয়া যাবে না জাকাত না দিয়ে পার পায়। অবশ্য তখন এমন একটা যুগ আসবে যে মানুষ জাকাতের টাকা নিয়ে ঘুরবে, কিন্তু নেওয়ার মতো মানুষ নাই, সবাই সচ্ছল। আল্লাহ পাক সেই সুদিন ফিরায় আনুক, আমিন। এটা বলছিলাম যে সৎকা করার জন্য মন লাগে, আবার টাকা লাগে না। এখন আসেন, কেউ যদি আমাদের কাছে এভাবে চায় আমরা খালি ফিরাতে লজ্জাবোধ করি। আল্লাহ পাক বলছেন যে আমার কাছে যখন বান্দা কিছু চায় তার হাতটাকে আমি খালি ফিরাই দেবো, এটাতে আমি লজ্জাবোধ করি। দোয়া করলে কয়েকটা বিষয় একটা হবেই, হয় আপনি সাথে সাথে সেটা পাবেন, না হলে একটু দেরিতে পাবেন, না হলে আল্লাহ পাক সেটা জমা করে রাখবেন পরকালের জন্যে। পরকালে যখন আপনি দাঁড়াবেন আল্লাহর সামনে, আল্লাহ বলবেন দুনিয়াতে তুমি এই এই বিষয়গুলো চেয়েছিলে, আমি দুনিয়াতে দেই নাই, পরকালে তোমার জন্য সঞ্চিত রেখেছি, এখন না। তখন মানুষ কি বলবো জানেন? আমরা বলবো যে আল্লাহ দুনিয়াতে কিছুই যদি না পাইতাম, আজকেই সব দিতে, তাহলেই হবে। তো বেশি বেশি দোয়া করার অভ্যাস তৈরি করেন, বেশি বেশি দোয়া করেন। দোয়াই ইবাদত, আর দোয়া বলে ইবাদত, দোয়াই ইবাদত। দোয়া করতে থাকেন, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহর সাথে আপনার সম্পর্ক গাঢ় হবে। যার সাথে আল্লাহর সম্পর্ক যত বেশি গাঢ় হবে, ইনশাআল্লাহ সে তত বেশি পরকালের বাসিন্দা হবে, দুনিয়ার বাসিন্দা কম হবে। আল্লাহ পাকে নূর এবং মারিফত সে অর্জন করতে পারবে ইনশাআল্লাহ তাআলা। এবারে আমরা কি করব? এবার মিনিমাম 2 রাকাত নামাজ পড়ার চেষ্টা করেন। রাতের সালাত 2 রাকাত করে আপনি 2, 4, 6, 8, 10, 12, 20 পড়তেই থাকতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু মিনিমাম 2 রাকাত নামাজ তাহাজ্জুদ আপনি পড়ার চেষ্টা করেন। পড়া যাবে না? আর নামাজটাকে